আসসালামু আলাইকুম। হয়তো সাহাবা হইতে পড়ে সাহাবুল আবি মেয়ে হজরত দুরা রাদিয়াল্লাহু হিজরত হজরত ইবনে ওমর ও হজরত আবু হুরায়রা ও হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হজরত দুরা বিনতে আবি লাহাব রাদিয়াল্লাহু আনহু হিজরত করিয়া মদিনায় আসিলেন এবং হজরত রাফি বিন ইবনে মুআলা রাদিয়াল্লাহু আনহু ঘরে উঠিলেন। তাহার নিকট উপবিষ্ট বনু জুরাইয গোত্রের কতিপয় মহিলা বলিল, তুমি সেই আবু লাহাবের মেয়ে, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলিয়াছেন, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস ধ্বংস সেই নিজে কোনো কাজে আসে নাই, তার ধন সম্পদ ও যা সে উপার্জন করিয়াছে, সদাইব তোমার হিজরত তোমার কোনো কাজে আসিবে না। হযরত দুরা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া উক্ত মহিলাদের বিরুদ্ধে অভিযোগ করিলেন এবং তারা যা বলিয়াছিল তাহা শুনাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং বলিলেন, আমার নিকট বসো। তারপর জোহরের নামাজ আদায় করিয়া মিম্বারে উঠিয়া কিছু সময় বসিয়া থাকিলেন এবং বললেন, হে লোক সকল, কি হইল যে আমাকে আমার পরিবারস্থদের ব্যাপারে কষ্ট দেওয়া হইতেছে? আল্লাহর কসম, কিয়ামতের দিন হা ও বাকাম ও সুজা ও সালাবা গোত্র পর্যন্ত আমার সাফায়াত লাভ করিবে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার এর হিজরতের ঘটনা, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু এর হিজরতের ঘটনায় ও হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহু ও হযরত উম্মে আব্দুল্লাহ লাইলা বিনতে আবি হাসমা রাদিয়াল্লাহু আনহার হিজরতের ঘটনা, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের হাবশার দিকে হিজরতের ঘটনা পূর্বে বর্ণিত হইয়াছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্যান্য শিশুদের হিজরত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পঞ্চম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছিয়াছি। আমরা খন্দকের যুদ্ধের সময় কুরাইশদের সহিত বাহির হইয়াছিলাম। আমি আমার ভাই হযরত ফজল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলাম। আমাদের সঙ্গে আমাদের গোলাম হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আমরা আরাস নামক স্থানে পৌঁছাইয়া পথ হারাইয়া রাকুবা গিরিপথের পরিবর্তে জাসা নামক স্থানে পৌঁছাইয়া গেলাম। সেখান হইতে আমরা বনু আমর ইবনে আওফ গোত্রের নিকট আসিয়া উঠিলাম। তারপর মদিনায় পৌঁছাইলাম। আমরা মদিনায় পৌঁছাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দকের যুদ্ধে পাইলাম। আমার বয়স তখন ৮ বছর ও আমার ভাইয়ের বয়স ১৩ বছর হইয়াছিল। পঞ্চম অধ্যায় নুসরাত। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের নিকট দিন ও সেরাতে মুস্তাকিমের সাহায্য করা সকল জিনিস অপেক্ষা কিরূপ প্রিয় ছিল। তারা দুনিয়ার কোনো ইজ্জতের সম্মানের উপর এইরূপ গর্ব করিতেন না, যেরূপ তারা দিনের সাহায্য করিয়া গর্ব অনুভব করিতেন। তারা কিভাবে দিনের সাহায্য করিতে যাইয়া দুনিয়ার উপভোগকে পরিত্যাগ করিয়াছেন। তারা যেন এই সব কিছু একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও পালনার্থেই করিয়াছে। আনসার রাদিয়াল্লাহু আনহুদের দিনের নুসরাত ও সাহায্যের সূচনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর নিজেকে আরব গোত্রসমূহের সামনে পেশ করিতেন এবং তাহাকে আপন কওমের নিকট লইয়া যাইয়া আশ্রয় দেওয়ার কথা বলিতেন, যেন তিনি আল্লাহর কালাম ও তার পয়গাম পৌঁছাইতে পারেন। বিনিময়ে তাদের জন্য বেহেশতের ওয়াদা করিতেন, কিন্তু আরবে কোনো গোত্রই উহাতে রাজি হইত না। অবশেষে আল্লাহ তাআলা যখন তার দ্বীনকে প্রকাশ করিতে ইচ্ছা করিলেন এবং আপন নবীকে সাহায্য করিতে ও আপন ওয়াদাকে পূরণ করিতে চাইলেন, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসারদের এই গোত্রের নিকট লইয়া আসিলেন। তারা তাহার দাওয়াতকে গ্রহণ করিলেন এবং আল্লাহ তাআলা তাদের দেশকে আপন নবীর জন্য হিজরতের স্থান সাব্যস্ত করিয়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হজের মৌসুমে আরবের এক একটি গোত্রের নিকট নিজেকে পেশ করিতেন, কিন্তু কেউ তাহাকে গ্রহণ করিতে সম্মত হইত না। অবশেষে আল্লাহ তাআলা আনসারদের এই গোত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লইয়া আসিলেন। আল্লাহ তাআলা এই সৌভাগ্য ও সম্মান তাদেরকে দান করিতে চাইলেন। অতএব তারা আশ্রয় দিল এবং সাহায্য করিল। আল্লাহ তাআলা তাদের নবীর পক্ষ হইতে তাদেরকে উত্তম পুরস্কার দান করুন। জামিউল ফাওয়ায়েদ গ্রন্থে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর একটি এই হাদিসে উদ্ধৃতি ইহা বর্ণিত হইয়াছে যে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আল্লাহর কসম, আমরা আনসারদের সহিত যে ওয়াদা করিয়াছিলাম তাহা পালন করি নাই। আমরা বলিয়াছিলাম যে, আমরা আমির হইব আর তোমরা উজির হইবে। আমিও যদি ওই বছরের শেষ পর্যন্ত জীবিত থাকি, তবে আনসারী ব্যতীত আর কেউ আমার গভর্নর হইবে না। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে লোকদের সামনে পেশ করিতেন। তিনি লোকদেরকে বলিতেন, কেউ আছে কি আমাকে তার কওমের মধ্যে লইয়া যাইবে? কেননা কুরাইশগণ আমাকে আমার রবের কালাম পৌঁছাইতে বাধা দিয়াছে।
একবার হামদান গোত্রের এক ব্যক্তি তার নিকট আসিলে তিনি তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোন গোত্রের? সে বলিল, আমি হামদান গোত্রের। তিনি জিজ্ঞাসা করেন, তোমার গোত্রের নিকট হেফাজতের ব্যবস্থা আছে কি? সে বলিল, জি হ্যাঁ আছে। কিন্তু তার আশঙ্কা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া যাওয়ার পর এবং তার হেফাজতের অঙ্গীকার করিবার পর যদি তার কম এই অঙ্গীকার পালনের সমর্থ না হয়। অতএব সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, আমি এবার যাইয়া আমার কমকে বলিব, আগামী বছর পুনরায় আপনার নিকট আসিব এবং সিদ্ধান্ত জানাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা। সে চলিয়া যাওয়ার পর রজব মাসে আনসার প্রতিনিধি দল উপস্থিত হইল। নুসরাতের উপর বায়াত গ্রহণের বর্ণনায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এর হাদিস পূর্বে উল্লেখ করা হইয়াছে। উক্ত হাদিসে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 10 বছর কাল এভাবে অতিবাহিত করিয়াছেন যে তিনি হজের মৌসুমে ওয়াকাস ও মাদানার বাজারে লোকদের অবস্থানস্থলে যাইতেন এবং বলিতেন, কে আছে আমাকে আশ্রয় দিবে, আমাকে সাহায্য করিবে, যেন আমি আমার পরদিগারে পয়গাম পৌঁছাতে পারি। বিনিময়ে সে বেহেশত লাভ করিবে। কিন্তু তিনি এমন কাউকে পাইতেন না যে তাকে আশ্রয় দিবে বা সাহায্য করিবে। এমনকি সে সময় ইয়ামান ও মুজার গোত্র হইতে কেউ মক্কায় আসিতে চাইলে তার আত্মীয় স্বজন ও কমের লোকেরা আসিয়া তাকে বলিত, কুরাইশের সেই যুবক হইতে সাবধান থাকিও, সে যেন তোমাকে ফিতনা ফেলিয়া অর্থাৎ ধর্মচ্যুত করিয়া না দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের অবস্থানের স্তরের মধ্য দিয়ে যাইতেন আর তারা তার প্রতি আঙ্গুল তুলিয়া ইশারা করিত। অবশেষে আল্লাহ তাআলা ইয়াসবারাব হইতে আমাদেরকে তাহার নিকট প্রেরণ করিলেন। তো আমরা তাকে আশ্রয় দিতে প্রস্তুত হইলাম এবং আমরা তাকে সত্য বলিয়া স্বীকার করিয়া লইলাম। আমাদের মধ্যকার এক একজনে তাহার নিকট গমন করিত, তার প্রতি ঈমান আনিত এবং তিনি তাহাকে কুরআন শিক্ষা দিতেন। তারপর সে যখন সেখান হইতে মুসলমান হইয়া ঘরে ফিরে আসিত তখন তার ইসলামের কারণে পরিবারের সকলে মুসলমান হইয়া যাইত। এইভাবে আনসারদের প্রত্যেক মহল্লায় মুসলমানদের এমন এক জামাত তৈরি হইয়া গেল যা প্রকাশ্যে ইসলামের উপর চলিত। তারপর একদিন আনসারদের সকলে এই পরামর্শের জন্য সমবেত হইলেন। আমরা বলিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এইভাবে আর কতকাল ফেলিয়া রাখিব যে তিনি মক্কার পাহাড়ে পাহাড়ে ঘুরিয়া বেড়াইবেন আর বিতাড়িত করিবেন, হুমকির সম্মুখীন হইবেন। অতএব আমাদের মধ্য হইতে 70 জন হজের মৌসুমে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন এবং আমরা আকাবা ঘাটিতে তাহার সহিত সাক্ষাতের সিদ্ধান্ত করিলাম। তারপর আমরা 1 2 করিয়া নির্দিষ্ট স্থানে সমবেত হইলাম এবং বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিসের ওপর বায়াত হইব? অথবা বর্ণনাকারী হাদিসের বাকি অংশ উল্লেখ করিয়াছেন। হযরত ওরওয়া রাহমাতুল্লাহ বলেন, হজের সময় হইলে বনু মাজিন ইবনে নাজারের একদল আনসার হজের জন্য গেলেন। তাদের মধ্যে ছিলেন হযরত মুআজ ইবনে আফারা, হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু, বনু জুবাইরের হযরত রাফে ইবনে মালিক, জাকওয়ান ইবনে আবদে কাইস রাদিয়াল্লাহু আনহু, বনু আব্দুল আসাদ আলের হযরত আব্দুল হাশেম ইবনে তায়ান রাদিয়াল্লাহু আনহু, বনু আমর ইবনে আউফ হযরত উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আসিলেন এবং তাদেরকে এই ব্যাপারে অবহিত করিলেন যে আল্লাহ তাআলা তাকে নবুয়ত এবং সম্মানের জন্য নির্বাচন করিয়াছেন। তিনি তাদেরকে কোরআন পড়িয়া শুনাইলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া নিশ্চুপ হইয়া গেলেন এবং তাদের অন্তর তার দাওয়াতের উপর নিশ্চিন্ত হইয়া গেল। তারা যেহেতু আহলে কিতাবদের নিকট তার পরম অনুপম গুণাবলী ও তার দাওয়াত সম্পর্কে পূর্ব হইতে শুনিয়া আসিতেছিল, সেহেতু কথা শোনা মাত্রই তাকে চিনিতে পারিলেন। সুতরাং তারা তাকে সত্য বলিয়া স্বীকার করিয়া লইলেন এবং তাহার প্রতি ঈমান আনিলেন আর তারা কল্যাণ প্রসারের মাধ্যম হইলেন। তারপর তারা আরজ করিলেন, আপনার তো জানা আছে যে আমাদের সেখানে আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে খুন খারাপি চলিতেছে। আমরা এমন ব্যবস্থা করিতে চাই যা দ্বারা আল্লাহ তাআলা আপনার কাজকে সঠিক পথে পরিচালনা করিবেন। অর্থাৎ আমরা আপনাকে আমাদের দেশে লইয়া গিয়া আপনার সাহায্য করিতে চাই। আমরা আল্লাহর জন্য আপনার জন্য সর্বকাল পরিশ্রম ও কষ্ট স্বীকার করিতে প্রস্তুত আছি। আপনার যা রায় হইবে আমরাও আপনাকে তারই পরামর্শ দিব। তবে বর্তমানে আপনি আল্লাহর উপর ভরসা করিয়া মক্কায় থাকুন। ইতিমধ্যে আমরা আমাদের কওমের নিকট ফিরিয়া যাইয়া তাদেরকে আপনার কথা বলিব এবং তাদেরকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাওয়াত দিব। হইতে পারে আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে পরস্পরের মধ্যে সন্ধি করিয়া দিবেন এবং আমাদেরকে এক করিয়া দিবেন।
বর্তমানে আমাদের মধ্যে দ্রুত শত্রুতা বিরাজ করিতেছে, সেহেতু আপনি যদি এখন আমাদের নিকট আগমন করেন, তবে আমরা আপনার ব্যাপারে একমত হইতে পারিব না এবং একজোট হইতে পারিব না। অতএব আমরা আগামী বছর হজের সময় আপনার সহিত সাক্ষাতের অঙ্গীকার করিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা সন্তুষ্টি হইলেন। অতঃপর তারা আপন কওমের নিকট ফিরিয়া গেলেন এবং তাদেরকে গোপনে দাওয়াত দিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা তাকে যে পয়গাম দিয়া প্রেরণ করিয়াছেন এবং কোরআন পড়িয়া তিনি যে বিষয়ের প্রতি দাওয়াত দিয়াছেন, এই সমস্ত ব্যাপারে কওমের লোকদেরকে অবহিত করিলেন। তাদের এই দাওয়াতের ফলে আনসারদের প্রত্যেক মহল্লায় কিছু না কিছু লোক অবশ্যই মুসলমান হইয়া গেল। হাদিসের বাকি অংশ দাওয়াতের অধ্যায়ে উল্লেখিত হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত প্রদানের হাদিস অনুযায়ী বর্ণিত হইয়াছে। আনসারদের বিষয়ে কবিতা। হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ রাহমাতুল্লাহ বলেন, আমি এক আনসারী বৃদ্ধা মহিলার নিকট শুনিয়াছি, তিনি বলিয়াছেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই কয়েকটি কবিতা শিক্ষা করিবার জন্য হযরত সিরামা ইবনে কায়েস রাদিয়াল্লাহু এর নিকট বারবার যাইতে দেখিয়াছি। অর্থ তিনি কুরাইশের মধ্যে 10 বছর অবস্থান করিয়া নসিহত করিতে থাকিলেন এবং তিনি চাইতেছিলেন ইতোবছরে যদি কোনো সহযোগী বন্ধুর সন্ধান পাওয়া যাইত। আগত হাজিদের সম্মুখে তিনি নিজেকে পেশ করিতেন, কিন্তু তিনি না কোনো আশ্রয়দাতা পাইতেন আর না কোনো এমন লোক পাইতেন যে তাকে নিজের দেশে যাইবার আহ্বান জানায়। যখন তিনি আমাদের নিকট আগমন করিলেন, এখানে তার অবস্থান সাব্যস্ত হইল। তাই বা অর্থাৎ মদিনাতে অবস্থানের উপর তিনি বড় আনন্দিত ও সন্তুষ্ট হইলেন এবং দূরবর্তী কোনো জালিমের জুলুমের ও লোকদের মধ্যে কারোর ভিতরে আশঙ্কা রইল না। তখন আমরা তার জন্য শত্রুর মোকাবেলায় যুদ্ধের সময় মুহাজির মুসলমানদের সর্বদের সময় নিজেদের জান ও মালের বৃহৎ অংশ খরচ করিয়াছি। তিনি যাহার সহিত শত্রুতা রাখিবেন, আমরাও তাহার সহিত নিশ্চিত শত্রুতা রাখিব, সে যতই ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন। আমরা বিশ্বাস করি যে আল্লাহ ব্যতীত কোনো বস্তু বা মাবুদ নয় এবং আল্লাহর কিতাবে আমাদেরকে সঠিক পথ দেখাইবে। মুহাজির ও আনসারদের পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন। হযরত আব্দুল্লাহ রহমান ইবনে আউফ ও হযরত সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুমের ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা আসিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সহিত হযরত সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু ভাতৃত্ব সম্পর্কে স্থাপন করিয়া দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহুকে বলিলেন, হে আমার ভাই, মদিনার লোকদের মধ্যে আমি অধিক সম্পদশালী। তুমি তোমার পছন্দ মতো আমার অর্ধেক সম্পদ গ্রহণ করো। আমার 2 জন স্ত্রী আছেন। তুমি যাহাকে পছন্দ করিবে আমি তাহাকে তালাক দিয়া দিব। তুমি তাহাকে বিবাহ করিয়া লও। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা তোমার পরিবার ও তোমার সম্পদে বরকত দান করুক। আমাকে তো বাজারের পথ বলিয়া দাও। তিনি তাহাকে বাজারের রাস্তা দেখা দিলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বাজারে যাইয়া মালামাল বিক্রয় আরম্ভ করিলেন। উহাতে তাহার অনেক মুনাফা হইল। তিনি উহা দ্বারা কিছু ঘি ও পনির কিনিয়া আনিলেন। আল্লাহর ইচ্ছায় তিনি এইভাবে কিছুদিন ব্যবসা করিতে থাকিলেন। তারপর একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন। তাহার কাপড় চাপড়ের ছাপ দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক মহিলাকে বিবাহ করিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তাহাকে কত মোহর দিয়াছ? তিনি বললেন, 1 দানা পরিমাণ স্বর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, 1 বকরী দেয়া হইলেও ওলিমা করো। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ব্যবসায় বরকতের অবস্থা এইরূপ ছিল যে আমি যদি কোনো পাথরও উঠাইতাম, তবে উহা দ্বারা স্বর্ণ রূপা লাভ করিবার আশা করিতে পারতাম। মুহাজিরিন ও আনসারদের মধ্যে একে অন্যের উত্তরাধিকারী লাভ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাজিরগণ যখন মদিনা আসিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিন ও আনসারদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্ব স্থাপন করিয়া দিলেন। এই কারণে প্রথম দিকে একজন আনসারীর মৃত্যুর পর তার আত্মীয়স্বজনের পরিবর্তে মুহাজির তার উত্তরাধিকারী লাভ করিত। কিন্তু এই আয়াত অত পিতা মাতা ও নিকট আত্মীয়গণ যাহা ত্যাগ করিয়া যান, উহার জন্য আমি উত্তরাধিকারী নির্ধারণ করিয়া দিয়াছি। নাজিল হওয়ার পর ভ্রাতৃত্ব বন্ধন সূত্রে মুহাজিরের জন্য আনসারীর উত্তরাধিকার হওয়ার হুকুম রহিত হইয়া গিয়াছে। উল্লেখিত রেওয়াত মোতাবেক মৈত্রী সূত্রে উত্তরাধিকার লাভের এক হুকুম উক্ত আয়াত দ্বারাই রহিত করা হইয়াছে। কিন্তু পরবর্তী রেওয়াত দ্বারা বোঝা যাইতেছে যে মৈত্রী সূত্রে উত্তরাধিকার লাভের হুকুম রহিতকারী নিম্নোক্ত আয়াত।
অর্থ বস্তুত যারা আত্মীয় আল্লাহর বিধান মতে তারাই পরস্পর অধিক হকদার। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ বলেন, শ্রীযুক্ত রেওয়াতে অধিক নির্ভরযোগ্য। তবে এমনই হইতে পারে মৈত্রী সূত্র উত্তরে লাভের হুকুম দুইবারে রহিত করা হইয়াছে। অর্থাৎ প্রথম দিকে তো শুধু ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ব্যক্তি উত্তরাধিকার হইত, আত্মীয় উত্তরাধিকার হইত না। তারপর যখন এর আয়াত নাজিল হইল তখন ভ্রাতৃবন্ধনে আবদ্ধ ব্যক্তির সহিত আত্মীয় উত্তরাধিকার সাব্যস্ত হইল। হযরত ইবনে আব্বাস সাধারণ কর্তৃক বর্ণিত রিওয়ায়াতের এই অর্থই করিতে হইবে। অথবা সূরা আযাবের আয়াত নাজিল হওয়ার পর ভ্রাতৃত্ব বন্ধন সূত্রে উত্তরাধিকার লাভের হুকুম রহিত হইয়া উত্তরাধিকার শুধু আত্মীয়দের জন্য নির্ধারিত হইয়া গেল এবং ভাতৃবন্ধনে আবদ্ধ ব্যক্তির জন্য আনসারীর পক্ষ হইতে শুধু সাহায্য সহানুভূতির হুকুম বহাল রইল। এইভাবে প্রত্যেক হাদিসের অর্থ আপন আপন স্থানে ঠিক হইয়া যাইবে। তাইবেনদের এক জামাত বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পর মুহাজিরিনদের মধ্যে পরস্পর ও আনসার ও মুহাজিরিনদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করিয়া দেন। উহাতে তাদের পারস্পরিক সাহায্য সহানুভূতির উদ্দেশ্য ছিল। অতএব তারা একে অপরের উত্তরাধিকারী হইতেন। তাদের মধ্যে এইরূপ 90 জন ছিলেন। কেউ কেউ বলেন তারা 100 জন ছিলেন। তারপর যখন নাজিল হইল তখন ভাতৃবন্ধনের উত্তরাধিকার লাভের যে নিয়ম চলিতেছিল তা শেষ হইয়া গেল। মুহাজিরদের জন্য আনসারদের অর্থ সম্পদ দ্বারা সহানুভূতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসারগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিলেন, আমাদের খেজুর বাগানসমূহ আমাদের ও আমাদের মুহাজিরদের মধ্যে ভাগ করিয়া দিন। তিনি বলিলেন, না, বরং বাগানের পরিশ্রম তোমরা করিবে আর আমরা মুহাজিরগণ ফলের মধ্যে তোমাদের অংশীদার হইব। আনসারগণ বলিলেন, অর্থাৎ আমরা আপনার কথা শুনিলাম ও মানিয়া গেলাম। আপনি যেভাবে বলিবেন আমরা সেইভাবে করিব। হযরত আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদিগকে বলিলেন, তোমাদের মুহাজির ভাইগণ নিজেদের অর্থ সম্পদ ও সন্তানাদি পরিত্যাগ করিয়া তোমাদের নিকট আসিয়াছে। আনসারগণ বলিলেন, আমরা নিজেদের ক্ষেত ও বাগান আমাদের ও আমাদের মুহাজির ভাইদের মধ্যে ভাগ করিয়া লইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আর কিছু কি গো হইতে পারে না? আনসারগণ বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, তা কি? তিনি বলিলেন, মুহাজিরগণ কৃষিকাজ জানে না, অতএব সমস্ত কৃষিকাজ তোমরা করো আর ফল ও ফসলে তাদেরকে অংশীদার করিয়া লও। আনসারগণ বললেন, ঠিক আছে, আমরা তাই করিব। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, মুহাজিরগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কওমের নিকট আসিয়াছি তাদের অপেক্ষা উত্তম লোক আমরা আর দেখি নাই। তাদের নিকট যদি অল্প থাকে তবে উহা দ্বারা উত্তম রূপে সহানুভূতি দেখায়, আর যদি বেশি থাকে তবে অধিক পরিমাণে খরচ করে। ক্ষেত, কৃষি ও বাগান পরিচর্যার সকল পরিশ্রম তারা নিজেরাই করে, তা আমাদেরকে কোনো পরিশ্রম করিতে দেয় না। কিন্তু ফল ফসলে আমাদেরকে অংশীদার করে। আমাদের আশঙ্কা হইতেছে যে সমস্ত আজর ও সওয়াব তারাই না লইয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তারা সমস্ত আজর ও সওয়াব লইয়া যাইতে পারিবে না যতক্ষণ তোমরা তাদের প্রশংসা করিতে থাকিবে এবং তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করিতে থাকিবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসারগণ নিজেদের গাছ হইতে খেজুর কাটার সময় উহাকে 2 ভাগ করিতেন। এক ভাগে কম ও অপর ভাগে খেজুর বেশি হইত। যে ভাগে কম হইত সেই ভাগের সহিত খেজুরের ডালপালা মিলাই রাখিতেন, যাতে বেশি দেখা যায়। অথবা মুহাজির ও মুসলমানদেরকে বলিতেন, এই 2 ভাগের মধ্যে যে কোনো এক ভাগ গ্রহণ করো। মুহাজিরগণ আত্মত্যাগের খাতিরে ডালপালাবিহীন ভাগ যা দেখিতে কম মনে হয় তা গ্রহণ করিতেন, অথচ সেই ভাগে বেশি হইত। এইভাবে আনসারী ভাগে ডালপালা মিশ্রিত ভাগ পড়িত, যা দেখিতে বেশি মনে হইলেও প্রকৃতপক্ষে কম হইত। খাইবার বিজয় পর্যন্ত তাদের মধ্যে এই রীতি চলিতেছিল। খাইবার বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদিগকে বলিলেন, আমাদের নুসরত ও সাহায্যের যে হক তোমাদের উপর ছিল তা তোমরা পরিপূর্ণভাবে আদায় করিয়া দিয়াছ। এখন তোমরা চাইলে এইরূপ করিতে পারো যে খাইবার হইতে তোমাদের প্রাপ্য অংশ খুশি মনে মুহাজির দিগকে দিয়া দাও এবং মদিনার বাগানের সমস্ত ফল তোমরা রাখো। সেখান হইতে মুহাজির দিগকে আর কিছুই দিও না। এভাবে মদিনা সম্পূর্ণ তোমাদের হইবে এবং খাইবারের সমস্ত ফল মুহাজিরদের হইবে। আনসারগণ বলিলেন, আমরা উহা সন্তুষ্টিতে গ্রহণ করিলাম, তবে আপনি আমাদের উপর কিছু কাজের ভার দিয়াছিলেন এবং আমাদের ব্যাপারে আপনি দায়িত্ব গ্রহণ করিয়াছিলেন যে এই সকল কাজের বিনিময়ে আমরা বেহেশত লাভ করিব। আমাদের ওপর যে কাজের ভার দিয়াছিলেন আমরা তা পূর্ণ করিয়াছি। এখন আমরা আমাদের জিনিস পাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের বেহেশত তোমরা অবশ্যই লাভ করিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদিগকে বাহরাইনের জমিন দেওয়ার জন্য ডাকিলেন।
আনসারগণ বললেন, আমরা বাহরাইনের জমিন তখন গ্রহণ করিব যখন আপনি সমপরিমাণ জমিন আমাদের মুহাজির ভাইদেরকে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তাদেরকে বাদ দেওয়া জমিন লইতে না চাও তবে তোমরা কিয়ামতের দিন হাউজে কাউসারের নিকট আমার সহিত সাক্ষাৎ পর্যন্ত সবর করিতে থাকিও, কারণ আমার পর তোমাদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে। ইসলামের সম্পর্ককে মজবুত করার লক্ষ্যে আনসারগণ কিরূপে জাহিলিয়াতের সম্পর্কে ছিন্ন করিয়াছেন। ইহুদি কাব ইবনে আশরাফের হত্যার ঘটনা। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহুদি কাব ইবনে আশরাফ আল্লাহ ও তার রাসূলকে অনেক কষ্ট দিয়াছে। এমন কেউ কি আছে যে তাহাকে শেষ করিয়া দিবে? হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তারা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান যে আমি তাহাকে হত্যা করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি আমাকে তাহার সহিত কিছু অবাঞ্ছিত কথা বলিবার অনুমতি দিন। তিনি বলিলেন, ঠিক আছে, বলিতে পারো। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সঙ্গী সহ কাব ইবনে আশরাফের নিকট গেলেন এবং তাহাকে বলিলেন, এই ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এখন সৎকা চাইতেছে এবং এই যাবৎ আমাদের উপর বিভিন্ন রকমের কষ্টসাধ্য কাজের দায়িত্ব চাপাইয়া আমাদেরকে ক্লান্ত করিয়া দিয়াছে। আমি তোমার নিকট হইতে ঋণ গ্রহণ করিতে আসিয়াছি। সে বলিল, এখন কি দেখিয়াছ? ভবিষ্যতে তোমাদের উপর আরো কঠিন কাজ চাপাইবে। খোদার কসম, একদিন তোমরা অবশ্যই তোমরা তার প্রতি বিরক্ত হইয়া যাইবে। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু বললেন, আমরা যেহেতু একবার তার অনুসারী হইয়াছি, অতএব তাহার শেষ পরিণতি না দেখে এখনই তাকে পরিত্যাগ করিতে চাই না। আমরা তোমার নিকট 1-2 অশক খাদ্যশস্য ঋণ চাইতেছি। 1 অশক 60 সা সমপরিমাণ, 1 সা 3.5 সের সমপরিমাণ। কাব বলিল, হ্যাঁ, আমি ঋণ দিতে প্রস্তুত আছি, তবে তোমরা আমার নিকট কোনো জিনিস বন্ধক রাখো। হযরত কাব রাদিয়াল্লাহু ও তার সঙ্গীগণ বলিলেন, বন্ধক হিসাবে তুমি কি জিনিস রাখিতে চাও? কাব বলল, তোমরা তোমাদের স্ত্রীগণকে আমার নিকট বন্ধক হিসাবে রাখো। তারা বলেন, তুমি আরবের সর্বাপেক্ষা সুদর্শন পুরুষ, তোমার নিকট আমাদের স্ত্রীগণ কীরূপে বন্ধক রাখিব? কাব্য বলিল, তবে তোমাদের পুত্র সন্তানকে বন্ধক রাখো। তারা বলিলেন, আমাদের পুত্র সন্তানকে কীরূপে বন্ধক রাখিব? পরবর্তীতে লোকেরা তাদেরকে এইরূপ বলিয়া বিদ্রুপ করিবে যে, এই সেই লোক যাকে 2 সে বিনিময়ে বন্ধক রাখা হইয়াছিল। ইহা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর বিষয় হইবে। তবে আমরা তোমার নিকট অস্ত্রশস্ত্র বন্ধক রাখিতে পারি। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু অস্ত্র লইয়া তার নিকট রাতে আসিবার ওয়াদা করিলেন। অতএব তিনি রাত্রিবেলা কাব ইবনে আশরাফের দুধ ভাই হযরত আবু নাইলা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে লইয়া কাবের নিকট আসিলেন। কাব তাদেরকে দুর্গের ভিতর রাখিলেন এবং তারা দুর্গের ভিতর গেলেন এবং কাব যখন তাদের নিকট নামিয়া আসিতে লাগিল তখন তাহার স্ত্রী বলিল, এই সময় তুমি বাইরে কোথায় যাইতেছ? সে বলিল, মুহাম্মদ ইবনে মাসলামা ও আমার ভাই আবু নাইলা আসিয়াছে। স্ত্রী বলিল, আমি তো এমন আওয়াজ শুনিতেছি যা হইতে রক্ত ঝরিতেছে বলিয়া মনে হইতেছে। সে বলিল, এত আমার ভাই মুহাম্মদ ইবনে মাসলামা ও আমার দুধ ভাই আবু নাইলা ব্যতীত আর কেউ নয়। তদুপরি বীর পুরুষকে কেউ মোকাবেলার জন্য রাত্রিকালে আহ্বান জানালেও সে অবশ্যই সেই ডাকে সাড়া দেয়। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু নিজের সঙ্গে 2-3 জনকে দুর্গের ভিতরে ঢুকাইয়া লইয়াছিলেন। তাদেরকে বলিয়া রাখিয়াছিলেন যে, আমি তার চুল ধরিয়া শুকাইব এবং তোমাদেরকে শুকাইব। তোমরা যখন দেখিবে যে আমি তাহার মাথা মজবুতভাবে ধরিয়া লইয়াছি, তখন তোমরা তাহার উপর তলোয়ার মারিবে। কাব মুক্তজড়িত পোশাকে তাহাদের নিকট নিচে নামিয়া আসিল, তাহার শরীর হইতে আতরের খুশবু ছড়াইতেছিল। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আজকের মতো এইরূপ খুব উত্তম খুশবু তো আমি কখনো শুকাই নাই। কাব বলিল, আমার নিকট আরবের সর্বাধিক আতর ব্যবহারকারিণী ও অত্যন্ত সুন্দর স্ত্রী রহিয়াছে। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার মাথা একটু শুকিবার অনুমতি দিবে কি? কাব বলিল, অবশ্যই। তিনি তার মাথা শুকিলেন এবং সঙ্গীগণকে শুকিতে দিলেন। তারপর বলিলেন, আরেকবার শুকিতে দিবে কি? কাব বলিল, অবশ্যই। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু এবার তার মাথা মজবুত করিয়া ধরিয়া সঙ্গীদেরকে বলিলেন, তোমাদের কাজ শেষ করো। সঙ্গে সঙ্গে তারা তাকে কতল করিয়া দিলেন। অথবা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া তাকে বিস্তারিত ঘটনা শুনাইলেন। হযরত ওয়ারায় রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াত আছে যে, যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমস্ত ঘটনা বলিলেন, তখন তিনি আল্লাহ তাআলার শুকর আদায় করিলেন
ইবনে সাদের বর্ণনায় আছে যে তারা মদিনা গোরস্থান বাকিউল খারকাইদের নিকট পৌঁছায় উচ্চস্বরে আল্লাহু আকবার বলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে দাঁড়ানো অবস্থায় নামাজে রত ছিলেন। তাদের তাকবীর ধ্বনি শুনিয়া তিনি তাকবীর ধ্বনি দিলেন এবং তিনি বুঝিতে পারিলেন যে তারা কাবকে কতল করিয়া দিয়াছে। অথবা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইলে তিনি বলিলেন, এই চেহারাসমূহ সফলকাম হইয়াছে। তারা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক ও সফলকাম হইয়াছে। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীগণ কাবের কথিত মস্তক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আনিয়া ফেলিলেন। তিনি কতল হওয়ার পর আল্লাহর শুকর আদায় করিলেন। হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণিত এক রিওয়ায়াতে আছে, কাব ইবনে আশরাফের হত্যার কারণে ইহুদীগণ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হইয়া পড়িল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বলিল, আমাদের সর্দারকে ধোঁকা দিয়া হত্যা করা হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাবের কুকীর্তি ও দুষ্কৃতিসমূহ শুনাইলেন যে সে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লোকদের উত্তেজিত করিত এবং মুসলমানদেরকে নানা রকমের কষ্ট দিত। ইহুদীরা এই সকল কথা শুনিয়া ভীত হইত এবং আর কোনো কথা বলিল না। ইবনে ইসহাক রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার পক্ষ হইতে কাব ইবনে আশরাফকে হত্যা করিতে কে প্রস্তুত আছে? হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহাকে হত্যা করিবার দায়িত্ব গ্রহণ করিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি এই কাজ করিতে পারিলে অবশ্যই করো। বর্ণনাকারী বলেন, হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু এই কথার পর ঘরে চলিয়া গেলেন এবং খানা পিনা ছাড়িয়া দিলেন। শুধু এই পরিমাণ খাইতেন যাতে কোনো রকমের প্রাণ বাঁচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার এই সংবাদ দেওয়া হইলে তিনি তাহাকে ডাকিয়া আনিলেন এবং জিজ্ঞাসা করিলেন, তুমি খাওয়া দাওয়া কেন ছাড়িয়া দিয়াছ? হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে একটি কথা বলিয়াছি, জানি না তা পূর্ণ করিতে পারিব কিনা। এই চিন্তায় খাওয়া দাওয়া ছাড়িয়া দিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার কাজ তো শুধু মেহনত করা ও চেষ্টা করা। ইবনে ইসহাক রহমতুল্লাহ হইতে অপর এক রিওয়ায়াতে আছে যে হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু যখন তার সঙ্গীদেরকে লইয়া রওনা হইলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদের সঙ্গে বাকিউল গারকাদ পর্যন্ত পায়ে হাঁটিয়া গেলেন। তারপর তিনি তাদেরকে রওনা করিয়া বলিলেন, আল্লাহর নাম লইয়া যাও। হায় আল্লাহ, আপনি এদেরকে সাহায্য করুন। হায়তুসাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আলহামদুলিল্লাহ। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। আর রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।